তো বন্ধুরা পুটির সাইজ দেখুন, এক একটা রাম পুটি 4 আঙুল 6 আঙুল করে এক একটা পুটির সাইজ। কি বড় বড় পুটি দেখুন, এখানে পুটি মাছ রয়েছে, মোরলা মাছ রয়েছে, বড় বড় মোরলা মাছ রয়েছে, সাথে এই ছোয়া মাছ রয়েছে, এটা ছোয়া মাছ বলি আমরা এখানে। তো ছোয়া মাছ রয়েছে, আরও ছিল আমরা খেয়েছি। এটা আমাদের ধরা মাছ, আমরা ধরে নিয়ে এসেছি ক্যানাল থেকে, একদম ফ্রেশ, নিজেদের হাতে ধরেছি বন্ধুরা। ঠাকুমা আজকে এটা রান্না করবেন। আর এরকম ফ্রেশ মাছ সত্যি বন্ধুরা পাওয়াটাও এখন বাজারে মুশকিল। আর সব পেটে ডিমে ভর্তি, এই দেখুন ডিমে ভর্তি হয়ে গেছে প্রত্যেকটা মাছের পেটে ডিম। এখন 4টে মাছ নেওয়ার পর আর হাতে জায়গা থাকছে না। দেখুন আপনারা বুঝতে পারবেন পুঁটি মাছ কি বিরাট বিরাট সাইজ। 5টা মাছে কতগুলো দেখুন, প্রায় 100 গ্রাম হবে না মা? এটা 100 গ্রাম, 100 গ্রামের বেশি হবে, 150 গ্রাম হবে 5টা মাছে। ঠাকুমা এ দেখো কাতলা মাছ, মাছের যেন মাছের একবার হাট বইছে এই জায়গা। পুঁটি মাছের এই গলার কাছে কাটতে হবে একটুখানি, তাইলে পিত্তটা বের হয়ে যাবে আর ডিমটা থেকে যাবে। আগে তো আমি কয়টা বাজার খাবো, তারপরে যা করবো না। এরকম পুঁটি দেখাই যায় না বেশি। এই পুঁটি যে দেখবে সেরই লোভ লাগিয়ে যাবে, মনে হয় যেন একটু খাই, জিভটা জল বাইরে গিয়ে যাবে। খাওয়ার চাইয়ে দেখাই ভালো। দেখতেই কত সুন্দর পুঁটি মাছ। আমি ঝুড়িতে নিয়ে যাচ্ছি, মাছ কাটা কেটে নিয়ে আসি। এটা নুন দিয়ে কষলাবো আর ঝুড়ি দিয়ে ঝাঁকাবো। এবার কেটে নিচ্ছি মাছগুলো। পেট ভর্তি ডিম আর টেকনা যে যা বেরোবার বেড়ে গেছে। মাছগুলো আমি সব কেটে নিচ্ছি, কেটে ধুয়ে নিয়ে আসি। কিরে কিরে রাখ দেখি দাও তো, মুড নাই। রাখ দেখি দে তো, রাখ দেখি দে তো। ভাববে গেলাম। এই মাথা কই, মাথা ওইটা, মাথা পাখি কই, পাখি ওইটা। আর আমার দাদা কই গো, আমার দাদা কোনটা? ওইটা 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 খায় ওইটা। এই দেখো পকা না লাঠি দিয়ে পিটাইয়া ঠিক করে দেবে সব হয়েছে। মাছ ধুয়ে নিয়েছি, এবার মাছটা আমি এই পেটেটা ঢেলে নিই। বেশিরভাগটা ময়ে মাছই আনছি। আর এই যে বাচ্চা মাছটা, উনান বাইন্দে যাবে। এটা আবার নতুন বানাইছি উনুনটা। আমি মাছটা নুন হলুদ মাখায় রাখি একটু। এবার মাখায় নিচ্ছি মাছটা। ও ভালো করে ভিডিও করো, করো দাদা ভিডিও, ভালো করে ভিডিও করো। ঠ্যাঙ্গাটা ভেঙে ছোট করে দাও তো। মাছ দিল দেখি সবাই, ভালো রান্না হচ্ছে না ওই জন্য। উনান ধরে গেছে, এবার কড়াই চাপা দিচ্ছি। আর এদিকে আমি মশলাগুলো করে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার সরষের তেল দিয়ে দেবো মাছ ভাজার জন্য। জিরে, সরষে অল্প দুইটা ঝাল, তারপর শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেব। এবার মাছ ভাজবো, কড়াইতে দিয়ে দিচ্ছি।
বেশি ডাল হয়ে গেছে, ওটা তো উল্টানো ছিল, ওটা আবার উল্টে পারছি। পেস্টটা ছালাই গেল, তাহলে আজকে কাটতে মাছ কটা ভাজা হয়ে গেছে, আমি উঠাই নিচ্ছি। বেশি ভাজি নাই, হালকা হালকা ভাজা করছি। কিছু পেঁয়াজ বেটে দেবো, নিয়ে নিচ্ছি শিলে, আর অর্ধেকটা রেখে দেবো। ভালো লাগবে না? না, এই লঙ্কাটা আমি সরু সরু করে চিরকে নিয়েছি। এই সব মাছ ভাজা হয়ে গেল। মা, ও এইবার বসে বসে খান। মাছ ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো একটা তেজপাতা আর একটু জিরে। কুচনো পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। জিরে, লঙ্কা আর শুকনো একসঙ্গে বাটা দিয়ে দেবো। টমেটো কুচিটাও দিয়ে দেবো। নুন, হলুদ। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, আর জল দিয়ে দিচ্ছি। মাছ কয়টা এবার দিয়ে দেবো। কাঁচা লঙ্কা সরু সরু করে চিরকে রাখছি, এই কটা উপরটা দিয়ে হচ্ছে ছোট ছোট। ওই যে আবার ওইছে, আবার খাইয়ে ফেলাইছে। এই দেখো, এই যে একটা বড় বড়, এই তো এখন ছোট আর বড়। এই দেখ, থাক থাক, কাটা লাগবে কাটা লাগবে কাটা কাটা থাক। পেঁয়াজ আর নতুন লেবু হয়েছিল, সে লেবুটা তো দেখবি এই জায়গা হয়েছিল, এই জায়গা আবার ফুল হয়েছে। 12 মাসই নাকি এরকম? না, সব সময় লেবু হয়। কি সুন্দর নিচে হয়েছে মূলত, না গাছ বেরিয়েছে এখন? এই দেখ, ছোট করা হয়েছে। ভাইপোর হবে না একদিন।
নাইটা শাক, নাইটা শাক খাওয়া খুব ভালো। নাইটা শাক, আম গাছটায় আম ওই আমি ফুল এসেছিল ভেঙে দিয়েছি আমি। মাছ ভাজা দুইটা খাই। ও মাছ ভাজা খাওয়ার কথা মনে আছে তোমার এখনো? ওই আমার আবার এক জায়গায় নিমন্ত্রণ আছে, সেই জায়গায় খাইতে যাবো। তোমার পুঁটি মাছের ঝালদা হয়ে গেছে, এবার নামাই নিচ্ছি। মাছ জালটার জন্য বাজছে, আমি সেই জায়গাটা দুইটা নিয়ে আইছি, খাইয়ে দেখি। শাক পুঁটি মাছের দারুণ শাক। সব পুঁটি মাছের ডিমা হয়েছে। কতদিন পর এত বড় পুঁটি খাইতে লাগছে। সেই আমার বাবা থাকতে সেই ওগলা ওগলা কয়, আপনারা চেনবেন না, ওই দিয়া আমার মায়ের বিছান বানাইতো, সেই জায়গায় মাছ ধরতে যাইতো বাবা। এই বড় বড় পুঁটি মাছ পাইতো, মাথাটারে কাটকে ফেলাইয়ে দিয়ে তারপরে রাঁধতো। কি ভালো লাগতো খাইতে, সেই কোন ছোট থাকতে খাইছি। এইটার পেটে আবার ডিম হয়েছে, ওইটা কি সুন্দর ডিম হয়েছে। পুঁটি মাছের ডিম খুব টেস্ট, খাইতে খুব সুন্দর লাগে। প্রথমে খাচ্ছি আমি কচুলতি। ও এটা কি ভাপা করেছে না? কচুলতি ভাপা, বৃষ্টি শুরু হয়ে গেল। আলু কুচিয়ে কচুলতি দিয়ে ভাপা, দারুণ হয়েছে। কদিন আগে দেখেছিলেন আপনারা একটা ভিডিও, যে লতি আমি তুলে নিয়ে এসেছিলাম, এখানে বাড়ি থেকে নিয়ে এসেছিলাম কিনে, তো সেই লতি খেতে দারুণ মা। এই লতিটা হেভি লতি, লেবু রান্না করছে, একদম গলে গেছে। লতি খেতে ভালো লাগে, যদি গলা না ধরে তাহলে ভালো লাগে না। সব লতি ধরে না তো, এই কচুটা গলা, এটা ধরবে না। এটা সাদা লতি, সাদা সাদা কচুর গায়ে। আর এটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা হচ্ছে মায়ের হাতের আমড়ার আচার। আচার না, এটা ইয়ে মিষ্টি আচার, দারুণ খেতে, দারুণ। মাথাটা ভালো বানায় মা, প্রত্যেকটা আচার দারুণ বানায়, খুব সুন্দর বানায়। আমের কাসুন্দি যেটা বানায় দারুণ বানায়, মিষ্টি আমড়ার আচার বানিয়েছে দারুণ, আর ফুলের আচারটা তো দারুণ বানায় বন্ধুরা, কী বলবো, প্রত্যেকটা আচারই খুব ভালো বানায়। বেগুনের আচার বানিয়েছিল, সেটাও খুব দারুণ হয়েছিল। তো বেগুনের আচার আমরা আমাদের চ্যানেলে দেখিয়েছি, আপনারা যদি চান কমেন্ট করবেন, বেগুনের আচার যদি দেখতে চান। আমি আগামীকাল তাহলে বেগুনের আচার আপনাদেরকে দেখাবো, মায়ের হাতের বেগুনের আচার। আর আজকে রান্না তো দেখলেন, আমি ধরে নিয়ে এসেছিলাম যে পুঁটি মাছগুলো, সেই পুঁটি মাছটা ঠাকুমা মা দুজনে মিলে রান্না করলেন। খেয়ে দেখবো, তারপর জানাবো আপনাদের কেমন হয়েছে এই রান্নাটা। বৃষ্টি শুরু হয়ে গেছে, কয় বানাবো? হ্যাঁ অল্প মাখা মাখা করছি, দেখ ডিমটা বেরিয়ে গেছে, দেখো ডিমটা বেরিয়ে দেখুন বন্ধুরা, ডিম বেরিয়ে গেছে পুঁটি ডিম মাছের। ছিল আজকে ঠাকুমার একটা ইয়েতে একদম হলুদ পড়া ডিম ছিল। দেখুন কত বড় ডিম পুঁটি মাছের, তাও আবার এই ডিমটা দেখে আপনারা আন্দাজ করুন। এই দেখুন আমার দু কর ডিমটার সাইজ, আরো বড় ছিল, এটা ভেঙে গেছে। আপনারা আন্দাজ করুন যে কত বড় পুঁটি মাছ। তাহলে যদি একটা পুঁটি মাছ এমনি এইটুকু পুঁটি মাছ হয়, তার উপর ডিমটার সাইজ হচ্ছে আমার 2 কর, তাহলে পুঁটি মাছটা কত বড় হতে পারে। আমার ডিম খাওয়া দেখবি না? পুঁটি মাছের ডিম সব থেকে টেস্টি ডিম হচ্ছে লাঠা মাছের। ওর উপর ডিম নেই, না ওর উপর ডিম নেই, মাগুর মাছের ডিমও খেতে ভালো লাগে।
লাটা মাছের ডিমের উপর কোনো মাছের ডিম টেস্ট নেই। এই যে পুঁটি মাছ কার লাগবে? রাজার এনে ডিমওয়ালা পুঁটি এনে। বাস টাকা দোনা দোনা তো না দোনা। এই জলে চিজ আসছে। আজকে আবার সেই দিনের কথা মনে পড়ে গেল। আমরা যখন অনেক ছোট ছিলাম, ছোটবেলায় যখন বর্ষাকাল বাড়িতে বারান্দায় বসে থাকতাম, আর মাথায় করে ঝুড়িতে করে পুঁটি মাছ নিয়ে আসতো বিক্রি করতে, এই আড়াতে ধরা। আর সেই পুঁটি মাছ 10 টাকার 12 টাকার কিনে মা এরকম ঝালদা রান্না করতো। আর বৃষ্টি পড়তো আর বসে আমরা সবাই মিলে একসঙ্গে খেতাম। দেখুন সেই পুঁটি মাছ ঝালদা রান্না করেছে, সেই একই স্বাদ পাওয়া যাচ্ছে। সামনে বৃষ্টি হচ্ছে, তার জন্য মনে পড়ে গেল বন্ধুরা কথাটা। এখন আর পুঁটি 200 টাকা কিলো। সেই রান্নার স্বাদটা আমি পাচ্ছি এখন। এখন আর পুঁটি 200 টাকা কিলো। হ্যাঁ, 40 টাকা কেজি ছিল আগে, 40 টাকা 30 টাকা 20 টাকা কেজি ছিল। পুঁটিটা এখন অতটা পাওয়া যায় না। বারান্দায় বসে ভাত খেতাম না বড় করে, আর বাইরে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি হতো, সেই ছিচগুলো গায়ে এসে লাগতো রান্নাঘরে। এই মাছ সঙ্গে সঙ্গে গরম গরম রান্না করতো মা, গরম গরম ভাত আর ওই মাছ দিত, সঙ্গে সঙ্গে খেতাম। কি যে অপূর্ব লাগতো খেতে। একটু পাতায় খাওয়া যায় না? আর আছে না? দারুণ আছে। এরকম পুঁটি মাছ, এত বড় পুঁটি মাছ প্রথমবার খাচ্ছে। কি প্রথমবার খাচ্ছি? আমি কত ধরে এনে খাই, এত বড় পুঁটি খাই না। এর থেকে বড় বড় পুঁটি খাইছি। এত বড় পুঁটি এনে খাইছি না আমি, ধরে এনে রান্নাতে গেল রে। হ্যাঁ, সব খেয়ে যে ভুলে গেল। আচ্ছা, পুঁটি মাছ কেমন লাগছে ভাই? খুব সুন্দর ধরে এনেছি দেখ। টাটকা পুঁটি বলে সুন্দর লাগছে, কেনা পুঁটি হলে এত সুন্দর লাগবে না। রামতেও আমার খুব ভালো লাগলো জানিস মাছটা দেখে। ওনাগুলো তো চরম সাইজ, এরকম মোটামুটি এরকম বড়। লাল পড়া হয়ে গেছে। যাতারা ভাতে করতে হবে। মাছটা কি ভাতে খাবি? হ্যাঁ হ্যাঁ, ভাতে খাবো। ভাতে দারুণ লাগলো খেতে। হাত পাটা করে পরিষ্কার করে রান্না খুব ভালো হয়েছে মা। ভালো হয়েছে? আজকে আমার ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, রেসিপিটা তৈরি করে অবশ্যই বাড়িতে খাবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি কোনো দিনও সম্ভব এরকম টাটকা মাছ এইভাবে রান্না করে ঝালদা করে এরকম খড়ের চালের নিচে বসে বৃষ্টির মধ্যে, চারিদিকে বৃষ্টি হতে হবে, আর এই খড়ের চালের নিচে বসে খাবেন গরম গরম ভাত দিয়ে, আর বৃষ্টির যে ছিঁচটা সেটা হালকা হালকা করে গায়ে লাগবে, তবে বন্ধুরা মজা দেখবেন। আর কত আনন্দ। বৃষ্টি চাই, আর এরকম ঝমঝম করে বৃষ্টি হতে হবে, আর এরকম খড়ের চালের নিচে বসে মাটির সিলিন্ডার আর ভাতের থালা, ঠিক আছে, একটা অসাধারণ একটা মানে ফিলিংস আসবে দেখবেন। হ্যালো, ভাতটা থেকে আর কলে যেতে হলো না, এইখানে মধ্যে হাত ধোয়া গেল।